আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, মিউজিক তোমার ক্যামেরায় কিভাবে এফেক্ট করে? ভয়ঙ্কর এফেক্ট করে আমার মনে হয়। আমি অলওয়েজ বলি যে মানে সিনেমাটোগ্রাফার হতে গেলে মিউজিক শোনা অসম্ভব দরকার, কিন্তু আমার মনে হয় যে এরা নিজের ধমনির মধ্যে দিয়ে না একটা সুরতাল চলা উচিত সারাক্ষণ। ইউ হ্যাভ টু এমব্রেস দ্য সেই মেলোডি আর রিদম, মানে সুর আর তাল, যেটা সারাক্ষণ মিউজিক শুনলে না ওই একটা সেন্স অফ মিউজিক্যালিটি চলে আসে। এবং আমরা যেটা করছি সিনেমাটোগ্রাফিতে, সেটা তো একটা মিউজিক্যাল কম্পোজিশনের মতো একটা কম্পোজিশন। কম্পোজিশন মানে কি, তার তো একটা রিদম আছে, তার তো একটা মেলোডি আছে। একটা মিউজিক্যাল কম্পোজিশনের থেকে খুব একটা ডিফারেন্ট নয় কিছু। একটা মিউজিকে কি হয় যে 7টা সুর আছে, সা রে গা মা পা ধা নি সা। আমি যদি বলি যে আমার কাছে 7টা সুর আছে, কিন্তু ওইভাবে নয়, আমার কাছে ব্ল্যাক আছে, একটা এন্ডে যদি একটা সা ব্ল্যাক হয়, আর একটা এন্ডে আর একটা সা হচ্ছে সাদা। সাদা আর কালো, আর এর মধ্যে 7টা গ্রে টোন আছে। আমার সব খেলাটাই তো এই বিভিন্ন গ্রে টোনের পারমিউটেশন আর কম্বিনেশন, যে এতটা কালো, এতটা গ্রে, এতটা সাদা, এটা একটা কম্পোজিশন। একটা খুব ব্রাইট সিন হলে তাতে অনেকটা সাদা, একটুখানি হয়তো কিছুটা একটা কালো বা গ্রে গেল। একটা খুব মুডি সিনে অনেকটা ব্ল্যাক, এটা তো একটা কম্পোজিশন। তো এটাও তো একটা মিউজিক্যাল কম্পোজিশনের মতো একটা কম্পোজিশন। সেই কম্পোজিশনটা তো একটা সেন্স অফ মিউজিক্যালিটি না থাকলে সেটা হবে না। মিউজিক যেভাবে লোককে ইমিডিয়েটলি কানেক্ট করে, সেরকম একটা ইমেজের মধ্যে যদি একটা মিউজিক্যালিটি থাকে, সেটা লোককে কানেক্ট করে।